নূপুরের স্বামীর দ্বিতীয় বিয়ের কথা নূপুর আজ জানতে পেরেছে। সে ঘরে একটা সন্তানও রয়েছে নাকি। কথাগুলো নূপুর জানতে পেরেছে তার বাড়ির কাজের মেয়ে পুতুলের কাছ থেকে। পুতুল অন্য যে বাসায় কাজ করে সে বাসার সামনের ফ্ল্যাটেই নাকি নূপুরের সেই সতীন থাকেন। আজ সকালে পুতুল নূপুরের স্বামীকে দেখেছে ফ্ল্যাট থেকে বের হতে। পুতুলের সন্দেহ হওয়ায় বাসার মালকিনকে জিজ্ঞাসা করলে জানায় ওটা সামনের বাসার মহিলার স্বামী। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। তাদের একটা ছোট বাচ্চাও আছে। পুতুলের থেকে শোনা কথা যে নূপুর চট করে বিশ্বাস করে নিয়েছে এমন নয়। আজকাল কাজের মেয়েদের কথা বিশ্বাসযোগ্য না। এদের কাজই হলো সংসারে আগুন ধরানো। ঠিক ভুল বিচার না করেই ফট করে একটা কথা বলে ফেলে তারা। কাজেই এমন ভাষা কথায় স্বামীকে সন্দেহ করার মতো মেয়েলোক নয় নূপুর। তাছাড়া নূপুর আর সাকিবের সংসার এই 4 বছরে পড়েছে। ভালোবেসে বিয়ে করেছে তারা। নিজের স্বামীকে সে অন্য 5টা মানুষের থেকে ভালো জানে। সাকিব শান্ত ধরনের মানুষ, কথা কম বলে। তাকে খুব সহজে রাখতে দেখা যায় না। খুব ভয়ঙ্কর কোনো অন্যায় করলেও সে হাসি মুখে তা মাফ করে দিতে পারে। নূপুর মানুষটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। এই 4 বছরের সংসারে তাদের কখনো কোনো বিষয়ে ঝগড়া হয়নি। ঝগড়া তো অনেক দূরের কথা, নূপুরকে আজ পর্যন্ত গাঢ় গলায় কোনো কথা বলেনি পর্যন্ত সাকিব। চায়ে চিনির বদলে লবণ দেওয়ায় যে লোকটা মুচকি হেসে বলে, চিনির স্বাদ নোনতা হয়, আগে দেখিনি তো। কোথায় পেলে এমন চিনি? এমন লোকের সাথে ঝগড়া হওয়ার কোনো স্কোপ নেই। স্বামী হিসেবে সে সর্বদিক থেকে সেরা। নূপুর কল্পনাতেও এমন একজন মানুষকে সন্দেহ করতে পারবে না। এসব দিকে চোখ না দিয়ে নিজের কাজটা তো ঠিকঠাকভাবে করতে পারিস। দেখ, কাপড়গুলো 2 দিন যাবৎ পরে আছে। কে ধুবে ওগুলো? দিন 4 হলো আমার কোমডোর সাইডটা ব্যথা করছে। নয়তো তোর আশায় তা ফেলে রাখি আমি? আজ মনে করে কেচে দিস। পুতুল ঘর ঝাড়ু দেওয়া বাদ দিয়ে মোড়ে হাত দিয়ে দাঁড়ায়। কিছুটা রাগ দেখিয়ে বলে, আমার কথা বিশ্বাস করলেন না তাই না? আপনারে মিথ্যা কেন কইতে যাব আমি? আপনারে আপনার স্বামীর খোঁজ দিলে কি 2 টাকা বেশি দেবেন আপনি? তাইলে আমি কেন সাইডে আপনারে খোঁজ দেব? এইনে আমার লাভ লস কিচ্ছু নাই। নূপুর চুলা থেকে মাছের ডিটা নামাতে নামাতে বলে, সেটাই তো। কেন দিচ্ছিস? আমি সুখেই আছি পুতুল। বেশি পাকা কথা না বলে কাজ শেষ কর। আজ তোকে নিয়ে শপিং এ যাব। যদি না যেতে চাস তাহলে মুখ চালিয়ে যেতে পারিস। পুতুল এবার দমল, কিন্তু তার মন অশান্ত থেকে গেল। ম্যাডাম যে স্যারকে এত বিশ্বাস কেন করে সে বোঝে না। অবশ্য সে নিজেও এ কথা প্রথমে বিশ্বাস করতে চায়নি। নিজের চোখে দেখা বলেই না বিশ্বাস হল। অমন মাটির মতো মানুষটা তলে তলে শয়তানের নানা, এ কথা জানলে সে এ বাড়িতে কাজ নিত না। ভালো মানুষদের কষ্ট পেতে দেখলে তার খুব দুঃখ হয়। আল্লাহ যে কেন কে ভালোভাবে উপলব্ধি করতে পারে। তার বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছে সে। নিজের সেসব অতীতকে ভেবে সে কখনো আগ বাড়িয়ে সাকিবকে কিছু জিজ্ঞেস করতে পারে না। সংশয় তার অস্থির সাথে জড়িয়ে গেছে যেন। তারপর ও আজকাল বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। বিশ্বাস না করলেও কেন যেন সন্দেহটা মাথার ভেতর শিকট গেড়ে বসেছে। আজকাল রাতে তার ঠিক করে ঘুম হয় না। হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায়। না চাইতেও অন্ধকারে হাত চলে যায় পাশে। যেন তারা নিশ্চিত হতে চায় পাশের মানুষটা এই আধারেও তার পাশেই আছে। হ্যাঁ, তার কাছেই আছে। নূপুর খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকে। পেটেও যেন টান নেই কোনো। নূপুর বার কয়েক ঘড়ির দিকে তাকায়। সময় কি একটু বেশিই ধীরে আগাচ্ছে? হাঁসফাঁস করতে করতে অবশেষে সে ফোন হাতে সাকিবের ফোনে কল দিয়েই ফেল। কয়েকবার রিংয়ের পর কল রিসিভ হল। আশ্চর্যজনকভাবে নূপুরের কথা বলতে যেন লজ্জা লাগছে। ঠিক লজ্জা নয়, খানিক জড়তা হয়তো। কেন? সে মনের কোণে যে সূক্ষ্ম সন্দেহ নিয়ে কল করেছে তার জন্য? ঠিক জানা নেই। নূপুর, শরীর খারাপ করেছে? আমি আসব। সাকিবের কণ্ঠ অন্য সময়ের থেকে ভিন্ন লাগল। এ কণ্ঠে ছিল নূপুরের জন্য চিন্তা। এমন চিন্তিত কণ্ঠ নূপুর আগেও একবার শুনেছিল।
এক বর্ষণমুখর রাতে নূপুর কাঁদতে কাঁদতে সাকিবকে কল করেছিল। মামির সাথে কথা কাটির পর্বটা সেদিন অনেক দূর গড়িয়েছিল। ফলস্বরূপ মামার শক্ত হাতের কঠিন থাপ্পড় পড়েছিল তার নরম গালে। এর আগে মামা কখনো তার গায়ে হাত তোলেনি। নূপুর একটু বেশিই ভেঙে পড়েছিল। জরুরি তলবে সাকিবের দুজন বন্ধু এসে হাজির হয় খানিক বাদেই। হয়ে যায় আয়োজন ছাড়া এক সাদামাটা বিবাহ। ঠিক যেন হঠাৎ করেই সে কাগজে কলমে এবং সম্পূর্ণরূপে সাকিবের সাথে জড়িয়ে গেল। পুরোটা সময় নূপুর কেবল বড় চোখ করে সাকিবকে দেখেছে। মনে মনে নিজেকে প্রশ্ন করেছে, এটাই কি তার সেই শীতল প্রেমিক? আবার নিজেই উত্তর দিয়েছে, হ্যাঁ, এটা তার উষ্ণতায় গলে যাওয়া প্রেমিক। সেদিনের পর থেকে সাকিব আবারও পূর্বের শীতলতায় নিজেকে মুড়িয়ে নিয়েছিল। এতদিন বাদে সেই উষ্ণ কণ্ঠস্বর শুনতেই নূপুরের বুকের ভেতরটা ছলকে উঠল। নিজের প্রতি চরম ক্ষোভে ঠোঁট কামড়ে কেঁদে ফেল। কিভাবে সে সব ভুলে সন্দেহে জড়াল নিজেকে? কিন্তু শব্দ ফোনের ওপারে পৌঁছাতে দিল না। মানুষটাকে আতঙ্কিত করতে চাইল না সে। কান্না চাপিয়ে জবাব দিল, খেচ। ওপাশ থেকে উত্তর এলো খানিক দেরিতে, হুম, মাত্রই ফিরলাম। তুমি? খাচ্ছি। আচ্ছা। এরপর দুজনেই নীরব। নূপুর আরও কিছু বলতে চাইল কিন্তু খুঁজে পেল না। কিছু ঘন্টার ব্যবধানে মানুষটা বাড়িতে ফিরে আসবে জানা সত্ত্বেও কেন যেন নূপুরের কল কাটতে ইচ্ছা হল না। সাকিব বুঝল বোধহয়। চুপ থাকলেও সে কল কাটল না। সময় গড়াল। 1 মিনিট, 2 মিনিট করে পুরো 12 মিনিট। নূপুর তখনও চুপ করে কানে ফোন ঠেকিয়ে বসে আছে। কিছুটা ব্যস্ত হয়ে পড়েছি। রাখছি। দ্রুত ফিরব আজ। খেয়ে নাও। কল টুট টুট করে কেটে গেল। লজ্জায় নূপুরের গাল লাল হয়ে আসে। সে কি একটু বেশিই লজ্জের মতো কাজ করে ফেলল? সাকিব তাকে ধরে ফেলেছে। নূপুর ফোন নামিয়ে রেখে এক গ্লাস পানি খেয়ে লম্বা শ্বাস নেয়া। মাজার ব্যথাটা খাপ ছাড়িয়েছে। ঠিক করে বসতেও পারছে না নূপুর। তা দেখে সাকিব বেশ চিন্তিত স্বরে বলল, আমি অনলাইনে টিকিট কেটে দিচ্ছি। সময় মতো যেয়ে ডাক্তার দেখিয়ে আসো। একা যেতে ভয় লাগলে আমায় কল করিও। 1 ঘন্টা সময় নিয়ে আমিও যাব না হয়। তোমাকে কষ্ট করতে হবে না। এটুকু আমি একাই পারব। সত্যিই পারবে? নূপুর কপাল কুঁচকায়। বাঁকা চোখে তাকিয়ে বলে, তোমার কি আমাকে সেকেলে মনে হয়? সাকিব গলার টাই বাঁধতে নূপুরের দিকে না তাকিয়েই বলল, না, তবে খুব আধুনিক ও না। পরনের কাপটা দেখ। এলোমেলো অগোছালো যেমনটা আমার নানিকে দেখতাম। সাকিবের কথায় নূপুর খানিক লজ্জা পায়। ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাজেই চোট, জলদি নাস্তা বানাতে গিয়ে শাড়ির কুচি ঠিক করা হয়নি। মানুষটা যে এ ব্যাপারটা ধরে ফেলবে কে বুঝেছে? সাকিবের শীতল গলায় বলা কথা যে কোনো সময়ে কোনো মানুষকে নূপুরের মতো অস্বস্তিতে ফেলে দিতে পারে। মানুষটার কথা ঠিক বরফের মতোই ধারালো। সাকিব একবার নূপুরের দিকে তাকিয়ে পুনরায় নিজ কাজে মনোযোগ দেয়া। শান্ত গলায় বলে, খেতে দাও। দেরি হচ্ছে। কথায় আছে, গরিবের কথা মিষ্টি হয় বাসি হলে। এখানেও তেমনটাই ঘটেছে। সময় হয়ে আসলেও নূপুরের কিছুতেই এই ভর দুপুরে একা বের হতে ইচ্ছা করছে না। নূপুর ধমক দেয় পুতুলকে। মেয়েটার শুধু বড় কথা। কথার ভার বয়সের থেকেও বেশি। এত কথা যে কোথা থেকে শেখে। পুতুল এই ডাক্তারের চেম্বারে যাওয়ার ব্যাপারে মোটেও খুশি না। এই রোদের মধ্যে জ্যামে বসে থেকে ডাক্তারের চেম্বার পর্যন্ত যাওয়া মোটেও তার কাজ না। এখানে ইঞ্চি পরিমাণ তার লাভ নেই। নূপুর পুতুলের গোমড়া মুখে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। নরম গলায় বলে, 5 টাকা দিবনি। এখন তো চল। পুতুল হাতের পানি ওড়নায় মুছতে মুছতে উঠে দাঁড়ায়। থমথমে মুখে বলে, ফেস ওয়াশটা দেন। মুখটায় একটু পানি দেই। বাইরে যে গরম। বাথরুমে আছে। তাড়াতাড়ি করবি। বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি